আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের কাছে নিয়ে আসছি ক্লাস 3 পৃষ্ঠা ভোকাবুলারি। এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং পরবর্তীতে ব্যবহার করতে পারেন প্রয়োজন স্বরূপ। ১. reiterate পুনরায় বলা বা বারবার বলা। এক্সাম্পল: He reiterated with must arrive on time. তিনি বারবার বললেন যে সময়মতো পৌঁছাতে হবে। ২ নম্বর remark মন্তব্য, উক্তি বা বক্তব্য। যেমন এটার ব্যবহার আমরা দেখি, যদি নাউন হিসেবে হয় he made a rude remark, সে একটা অভদ্র মন্তব্য করেছিল। আর যদি এটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয় তাহলে মন্তব্য করা, she remarked on the weather, সে আবহাওয়া নিয়ে মন্তব্য করলো বা করেছিল। যেমন এক্সাম্পল সেন্টেন্স আমরা দেখতে পারি his remark মানে তার মন্তব্য made everyone laugh মানে সবাইকে হাসিয়ে ফেললো। এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, প্রতিটা ভোকাবুলারির সাথে আপনারা শিখতে পারবেন যতটুকু পারেন, যতটুকু প্রয়োজন ততটুকু। অ্যামেন্ডমেন্ট সংশোধন, পরিবর্তন বা সংশোধনী, মানে কোনো কিছু একটা সংশোধন করা। যেমন এখানে ছোট্ট করে একটা কনসেপ্ট দেওয়া থাকে, যেটা অ্যাকচুয়ালি কি ইংলিশেই দেওয়া থাকে, মানে এটা একটু পড়লে যদি বুঝতে পারেন পড়লে, না হলে একসেপ্ট করে নিচে চলে যাবেন, নিচে বাংলার সাথে ইংলিশও দেওয়া আছে। যেমন বলতে গেলে ইট রেফার টু চেঞ্জ আর ইমপ্রুভমেন্ট মেড টু ল, ডকুমেন্ট আর স্টেটমেন্ট, মানে এটাকে বোঝায়, মানে এটা রেফার করা মানে বোঝায় যে এটা একটা ইমপ্রুভমেন্ট মানে একটা উন্নতি আইনের ক্ষেত্রে, ডকুমেন্টারি মানে তথ্যের ক্ষেত্রে বা স্টেটমেন্ট বা মন্তব্যের ক্ষেত্রে। ইন ল মানে আইনে, অ্যামেন্ডমেন্ট সংবিধান বা আইন পরিবর্তন বা সংশোধন। একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন দা পার্লামেন্ট পাসড অ্যান অ্যামেন্ডমেন্ট টু দা কনস্টিটিউশন, সংসদ সংবিধানে একটি সংশোধনী পাশ করেছে। হ্যাঁ, আর ইন ডকুমেন্টারি রুলস মানে নিয়মের ক্ষেত্রে, অ্যামেন্ডমেন্ট নিয়মের সংশোধন বা পরিবর্তন। এক্সাম্পল: উই মেড অ্যান অ্যামেন্ডমেন্ট টু দ্য এগ্রিমেন্ট। তাহলে আমরা পরবর্তীতে আসতে পারি, যেমন ইন্টারন্যাশনাল স্ক্রুটিনি আন্তর্জাতিক পর্যবেক্ষণ, আন্তর্জাতিক তদন্ত বা আন্তর্জাতিক নজরদারি। যেমন একটা এক্সাম্পল আমরা দিতে পারি যে দ্য কান্ট্রি ইজ আন্ডার ইন্টারন্যাশনাল স্ক্রুটিনি ফর হিউম্যান রাইটস ভায়োলেশনস। মানবাধিকার লঙ্ঘনের কারণে দেশটি আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে রয়েছে। তার মানে আমরা বুঝতে পারি যে ইন্টারন্যাশনাল স্ক্রুটিনি হচ্ছে আন্তর্জাতিক নজরদারি বা পর্যবেক্ষণ। পরবর্তীতে আসি ডিস্টরশন মানে বিকৃতি, মানে যেটা অ্যাকচুয়াল ফর্ম বা প্রকৃত ফর্ম থাকে, প্রকৃত রূপ যেটা থাকে তার একটু পরিবর্তন, একটু চেঞ্জ করে অন্যভাবে উপস্থাপনা করা। যেমন এখানে ছোট্ট একটা কমেন্ট দেওয়া থাকে, মানে একটা কনসেপ্ট ইংলিশে বোঝানো থাকে, যেটা একটা কি ইংলিশে বলা। যেমন ইট রেফার্স to a change that makes something look or sound different from the its true form, মানে সেটা সত্যিকার অর্থে এটা যে আসল রূপ তার থেকে একটু ভিন্ন করে দেওয়া। often in a negative or misleading way, মানে এটা নেতিবাচক বা ভুল ভাবে তুলে ধরা হয়। in facts or truth মানে তথ্য বিকৃতি, distortion সত্যকে বিকৃতভাবে উপস্থাপন। the news report was a distortion of the truth, সংবাদ প্রতিবেদনটি ছিল সত্যের বিকৃতি। ইন সাউন্ড অর ইমেজ চিত্র বা শব্দ বিকৃতি, অস্পষ্ট বা বিকৃত শব্দ বা চিত্র। There was too much distortion in the speaker, স্পিকারে অনেক শব্দ বিকৃত ছিল। তারপর আসি সো বপন করা বা বীজ বপন করা। এখানে একটা কমেন্ট আছে, যেমন ইট রেফার্স টু প্ল্যান্টিং সিড ইন গ্রাউন্ড ফর গ্রোয়িং ক্রপস, মানে এটা কোনো কিছু বপন করা মাটির নিচে একটা বীজ যেটা আস্তে আস্তে বড় হয়ে যাবে। মেটাফোরিক্যালি ইজ it can also mean to start cause or cause something to develop like feeling ideas or conflict, মানে এটা রূপক অর্থে যদি বলো তাহলে কোনো কিছু শুরু করাকে বোঝায়। লিটারারি বীজ বপন মানে কালচার মানে এগ্রিকালচার, যেমন কৃষি ক্ষেত্রে ফার্মার্স স রাইস ইন দ্য রেইনি সিজন, কৃষকরা বর্ষা ধানের বীজ বপন করেন। আর একটা হচ্ছে সূত্রপাত ভাবে সৃষ্টি করা, যেমন এক্সাম্পল হি সওড দ্য সিড অফ দ্য ডাউট ইন হার মাইন্ড,
সে তার মনে সন্দেহের বীজ বপন করলো, সন্দেহের বীজটা শুরু করিয়ে দিল। স্ট্রাইভ পরিশ্রম করা বা চেষ্টা করা, অধিক অধীর ভাবে চেষ্টা করা, কঠোর চেষ্টা করা, যেটা মানে ভাই চেষ্টা করা আমার টাকা লাগবেই। যেমন একটা এক্সাম্পল হয় স্ট্রাইভ, কঠোর পরিশ্রম করে কোনো কিছু লক্ষ্য চেষ্টায় অর্জন করা, মানে অর্জনের চেষ্টা করা। It implies more than just trying, it suggests persistence and serious effort. তারপর আসে uphold, সমর্থন করা, রক্ষা করা বা টিকিয়ে রাখা। যেমন উই মাস্ট uphold the law, আমাদের আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, আইনকে রক্ষা করতে হবে। অনেকগুলো এক্সাম্পল আছে, আপনি যেটা প্রয়োজন পড়ে নেবেন, তাহলে আমাদের সংক্ষিপ্ত সময় আমরা যেটা পুরো বিষয়টা বুঝতে পারি। আর যতবার আপনি না বুঝবেন ভিডিওটা স্কিপ করে দেখবেন, ভালো করে বুঝবেন, যেহেতু আর ভয়েস রেকর্ডটা তেমন একটা ভালো না, যেহেতু ভয়েস রেকর্ড আমার ম্যাটারও করে না, দেখা থাকলে আপনি পড়ে পড়ে বুঝতে পারেন। দ্য ফ্রেজ দ্য সোনার দ্য বেটার ইন মিনিং, মানে বাংলা মিনিংটা যত দ্রুত সম্ভব তত ভালো। এক্সাম্পল দেখি আমরা, দ্য সোনার ফিনিশ দ্য ওয়ার্ক দ্য বেটার, তুমি যত দ্রুত তোমার কাজ শেষ করবে ততই ভালো। দ্য সোনার দ্য বেটার, মানে যত দ্রুত করা করবে তত ভালো হবে। ডিসপার্স ছড়িয়ে পড়া, বিক্ষিপ্ত হওয়া বা পড়ে পড়ে যাওয়া। ইট মিনস টু স্ক্যাটার আর স্প্রেড আউট ওভার এ ওয়াইড এরিয়া, মানে এটা একটা অনেক বড় শহরে ছড়িয়ে ছিটিয়ে পড়া আর কি। দ্য ক্রাউড ডিসপার্স আফটার দ্য ইভেন্ট, অনুষ্ঠানের পর ভিড় ছড়িয়ে পড়লো। এক্সটর্ট জবরদস্তি আদায় করা, যেমন চাঁদাবাজি, বলপূর্বক আদায় করা বা ধমকি আদায় করা। দ্য ক্রিমিনালস অপরাধী ট্রাই টু এক্সটর্ট মানি ফ্রম বিজনেসম্যান, অপরাধীরা ব্যবসা থেকে জবরদস্তি নিয়ে টাকা আদায় করার চেষ্টা করলো। ব্ল্যাকআশ প্রতিক্রিয়া, প্রতিবাদ বা বিরোধ। দ্য নিউ পলিসি কজ এ পাবলিক ব্ল্যাকআশ, নতুন নীতির কারণে জনগণের মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে। ইম্পারসনেট অভিনয় করা, অন্য কারো ভূমিকা অভিনয় করা, মানে কারো একটা নকল করা আর কি। হি ট্রাইড টু ইম্পারসনেট দ্য টিচার টু ফুল দ্য স্টুডেন্ট, সে শিক্ষকের ভূমিকায় অভিনয় করে ছাত্রদের ঠকানোর চেষ্টা করলো। অ্যাকুয়েট মানে খালাস করা, মানে দোষমুক্ত ঘোষণা করা বা বেকুশ খালাস করা। অ্যাকুয়েট দ্য কোর্ট অ্যাকুয়েট হিম অফ অল চার্জেস, আদালত তাকে সব অভিযোগ থেকে বেকুশ খালাস দিয়েছে। ভার্ডিক্ট রায়, মীমাংসা। In some contexts like dissolution or decision, the court give its verdict yesterday, আদালত গতকাল রায় দিয়েছে। কন্টেম্পট অবমাননা, সিভিল কানুন ইচ্ছাকৃতভাবে আদালত আদেশ অমান্য করা, এটা বলে সিভিল কন্টেম্পট, মানে লিগ্যাল সিস্টেমে বলা হয়। ক্রিমিনাল কন্টেম্পট মানে আদালত বিচারপতি অবমাননা করার মন্তব্য। হি ওয়াজ চার্জড উইথ কন্টেম্পট কোর্ট, তার বিরুদ্ধে আদালতে অবমাননার অভিযোগ আনা হয়েছে। এক্সপ্যাট্রিয়েট প্রবাসী, হি ইজ অ্যান এক্সপ্যাট্রিয়েট ওয়ার্কিং ইন দুবাই, সে দুবাই কাজ করা প্রবাসী। অ্যাকুইন্টেন্স অর্থাৎ পরিচিত বা চেনা লোক, হি ইজ অ্যান অ্যাকুইন্টেন্স নট এ ফ্রেন্ড, সে তার কেবলমাত্র তার পরিচিত কিন্তু তার বন্ধু নয়। দ্য ফ্রেজ, একটা ফ্রেজ মানে একটা শব্দ গুচ্ছ, অনেকগুলো ওয়ার্ড একসাথে ব্যবহৃত হয় সেখানে। হি ইজ রোটেন ফ্রম হেড টু টো, এটা হচ্ছে একটা মিনস আছে যে সামওয়ান ইজ কমপ্লিটলি কারাপ্ট, মানে একজন ব্যক্তি সম্পূর্ণভাবে মানে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত। যেমন ইন বাংলাদেশে মাথা থেকে পা পর্যন্ত ভীষণ নোংরা বা দুর্নীতিগ্রস্ত। এক্সাম্পল, হি ইজ রোটেন ফ্রম হেড টু টো, ইউ ক্যান্ট ট্রাস্ট হিম, সে মাথা থেকে পা পর্যন্ত ফেটে পাকা, মানে দুর্নীতিগ্রস্ত, তাকে বিশ্বাস করা যায় না। ম্যালিস দেশ, ক্ষতিকারক মনোভাব। হার্মফুল হার্মফুল ইন্টেন্ট, হি স্পিক উইথ ম্যালিস, সে বিদ্বেষপূর্ণ কথা বলে। এখানে আমাদের সমাপ্তি। আশা করি এখান থেকে আপনি কিছু শিখবেন। ভয়েসটা ভালো না ভাই, আমি আবার বললাম, আপনি একটু ভালো করে দেখে দেখে পড়বেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।